যত দিন এবং রাত সৃষ্টি করেছেন তন্মধ্যে জুমার দিন আল্লাহর কাছে সবচাইতে গুরুত্বপূর্ণ দিন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন জুমার দিনকে গুরুত্ব দেওয়ার জন্য কোরআনুল কারীমের মধ্যে স্বতন্ত্র সূরাতুল জুমুআ নাম দিয়ে একটি স্বতন্ত্র সূরা নাজিল করেছেন, যার কারণে জুমার দিন আল্লাহর কাছে সবচাইতে ফজিলতপূর্ণ। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও তার সাহাবায়ে কেরামগণকে জুমার দিনের গুরুত্ব সম্পর্কে বুঝিয়েছেন এবং জুমার সালাত, জুমার খুতবা বিষয়ে বিভিন্ন ধরনের বক্তব্য উপস্থাপন করেছেন এবং জুমার দিনের কিছু সুন্নাত আমল সাহাবায়ে কেরামকে জানিয়ে দিয়েছেন, হাদিসের মাধ্যমে আমাদেরকেও পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জুমুআ ৯ নং আয়াতে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমুআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই'a যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ তাআলা বলছেন, হে মুমিনগণ, তোমরা জুমআর সালাত আদায় করার জন্য, আল্লাহর জিকির, তাসবিহ, তাহলিল পাঠ করার জন্য, আল্লাহর স্মরণের দিকে তোমরা ধাবিত হয়ে যাও। সমস্ত ব্যস্ততা ফেলে দিয়ে, কাজ কর্ম বাদ দিয়ে একমাত্র জুমার সালাত আদায় করার জন্য মসজিদে চলে যাও। যখন জুমার আযান তোমাদের কানে শ্রবণের মধ্যে চলে আসবে, তোমাদের দোকানপাট, বেচা কিনা সব কিছু বন্ধ করে দিয়ে, সমস্ত কাজ কর্ম বন্ধ করে দিয়ে একমাত্র আমার প্রতি ইবাদত করার জন্য, আমাকে স্মরণ করার জন্য তোমরা তোমাদের জুমআর মসজিদে চলে যাও। এবং এটাই তোমাদের কাছে সবচাইতে সর্বোত্তম আমল। যদি তোমরা জানতে জুমার ফজিলত কি কি অত্যাধিক রয়েছে এবং আল্লাহর কাছে সম্মানিত কি কি রয়েছে, এগুলো যদি তোমরা অবশ্যই জানতে, তাহলে সমস্ত কাজ বাদ দিয়ে আমাকে প্রায়োরিটি দিতে, মসজিদের সালাত আদায় করার জন্য মসজিদে ছুটে চলে যেতে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জুমুআ ৯ নং আয়াতে বলে দিলেন, সমস্ত কাজ কর্ম বাদ দিয়ে আমার ইবাদত করার জন্য মসজিদে চলে যাও। হাদিসের মধ্যে এসেছে, সপ্তাহের শ্রেষ্ঠ দিন হলো জুমআর দিন। হাদিসের মধ্যে বললেন, আন আবি লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না ইয়াউমাল জুমআতি সাইয়্যিদুল আইয়াম। সপ্তাহের যে 7 দিন রয়েছে তার মধ্যে জুমআর দিন সবচাইতে শ্রেষ্ঠ দিন এবং এটা নেতা। সপ্তাহের 7 দিনের মধ্যে একদিন আল্লাহর কাছে সবচাইতে গ্রহণযোগ্য। পরের অংশে নবীজি বললেন, ওয়া আ'যামুহা ইনদাল্লাহি ওয়া হুয়া আ'যামু ইনদাল্লাহ মিন ইয়াউমিল আযহা ওয়া ইয়াউমিল ফিত্রি। হাদিসের মধ্যে বললেন, এমন কি ঈদুল ফিতরের দিন, ঈদুল আযহা তথা কুরবানের দিন, এই 2 দিন তোমাদের কাছে সম্মানিত দিন, কিন্তু এই দিনের তুলনায় জুমআর দিন আল্লাহর কাছে আরো বড় প্রশংসনীয় এবং তাৎপর্যপূর্ণ দিন। সুবহানাল্লাহ। নবীজি বললেন, এই যে ঈদুল আযহা, ঈদুল ফিতর, ঈদের দিন এবং কোরবানির দিন, এটা আমাদের কাছে সম্মানিত দিন এবং ফজিলতপূর্ণ দিন, কিন্তু নবীজি বললেন যে এই 2 দিনের চেয়েও জুমআর দিন আল্লাহর কাছে আরো ফজিলতপূর্ণ। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। কিন্তু আমরা মুসলিমরা এই জুমআর দিনকে আমরা গ্রহণযোগ্যতা দেই না। আমাদের কাজকর্ম, ব্যস্ততা এগুলো ফেলে না দিয়ে আমরা মসজিদে আসতে চাই না। 10 জনের মধ্যে 3 জন মসজিদে তাড়াতাড়ি ছুটে চলে আসে, বাকি 7 জন হেলায় দুলায় তাদের কর্মকে প্রায়োরিটি দিয়ে জুমআর আযান শোনা সত্ত্বেও মসজিদে আমরা ছুটে চলে যেতে চাই। এজন্য আসুন
জুমার দিন আল্লাহর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। এই দিনকে উপলক্ষ নিয়ে, এই দিনকে সামনে নিয়ে আমরা প্রত্যেক দিন জুমার সময় যখন চলে আসবে, আজান দেওয়ার সাথে সাথে আমরা মসজিদে ছুটে আসবো ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই 7 দিনের মধ্যে আল্লাহ তাআলা সূর্য উদিত করেন, কিন্তু জুমার দিন যেই সূর্য উদিত হয় সেই দিন আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। নবীজি বললেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم خير يوم طلعت عليه الشمس يوم الجمعة। যেই দিন জুমার দিন সূর্য উদিত হবে সেই জুমার দিন আল্লাহর কাছে সবচাইতে মর্যাদা সম্পন্ন দিন। সুবহানাল্লাহ। 7 দিনই আল্লাহ তাআলা সূর্য উদিত করেন, কিন্তু যে জুমার দিন সূর্য উদিত হয় সেদিনের তাৎপর্য, মর্যাদা এবং সূর্যেরও মর্যাদা আল্লাহর কাছে সবচাইতে বেশি হয়ে যায়। আল্লাহু আকবার। এই জুমার দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বিভিন্ন দিক নির্দেশনা দিতেন, যেটা আমরা আরবিতে খুতবা দেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খুতবায় প্রত্যেকটি দিক নির্দেশনা, ডিরেকশন, প্রত্যেকটি বাস্তবিক উদাহরণ জুমার দিন তিনি উপস্থাপন করতেন। রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দেওয়া হতো, রাষ্ট্রীয়ভাবে কি কি এখন প্রয়োজন এবং অপ্রয়োজন সবকিছু জুমার দিন তিনি সাহাবায়ে কেরামের সামনে উপস্থাপন করতেন। জুমার দিন শুধুমাত্র কোরআন হাদিসের আলোকে শুধু নামাজ, রোজা, পর্দা এ বিষয়ে আলোকপাত করার জন্য জুমার দিন নির্ধারণ করা হয় নাই, বরং জুমার দিন রাষ্ট্রীয় কি কি করার প্রয়োজন, কি কি নিষেধাজ্ঞা জারি করার প্রয়োজন, প্রধানমন্ত্রী থেকে শুরু করে সকল দায়িত্বরত মানুষের বিষয়ে কথা বলা, পরামর্শ দেওয়া একমাত্র জুমার দিনকেই নবীজি পছন্দ করলেন। এখন তো রাষ্ট্রীয় কোনো কথা বললেই বলে মসজিদে রাজনীতি করে, হুজুর রাজনীতি কথা বলে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে শুধু কোরআন হাদিসের আলোকে আমলীয় জিনিসের জন্য বক্তব্য দিতেন না, বরং রাষ্ট্রীয় রাজনৈতিক বক্তব্য তিনি উপস্থাপন করতেন। এটাই সুন্নাত, এটাই আমল, কিন্তু আমরা চলে যাই বারবার অন্যদিকে। এজন্য আসুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিন অত্যাধিক মর্যাদা সম্পন্ন দিন হিসেবে পছন্দ করেছেন এবং আল্লাহ সেই দিনকে মর্যাদা দিয়েছেন। এবার আসেন, এই 7 দিনের মধ্যে কেন জুমার দিন আল্লাহর কাছে সবচাইতে প্রিয় দিন? হাদিসের মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিন সম্পর্কে যখন সাহাবায়ে কেরামকে বলতেন, তখন অসংখ্য সাহাবায়ে কেরাম আল্লাহর নবীজির কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জুমার গুরুত্ব সম্পর্কে, তাৎপর্য সম্পর্কে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, কিন্তু আমরা এখনো জানতে পারলাম না কেন জুমার দিন আল্লাহর কাছে সবচাইতে প্রিয় দিন। তখন নবীজি বললেন, বিশেষ বিশেষ 5টি কারণে জুমার দিন আল্লাহর কাছে সবচাইতে প্রিয় দিন। নবীজি বললেন, ফিহি খামসু খিলাল, প্রধানত 5টি বিষয়ের কারণে আল্লাহর কাছে জুমার দিন সবচাইতে গুরুত্বপূর্ণ। 1 নাম্বার, খালাকাল্লাহু ফিহি আদম, এই জুমার দিন আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদিনা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছিলেন। 2 নাম্বার কারণ হলো ওয়া আহবাতাল্লাহু ফিহি আদম ইলাল আরদ, এবং এই জুমার দিন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন, জমিনের মধ্যে প্রেরণ করেছেন। 3 নাম্বার হলো ওয়া ফিহি তাওয়াফাল্লাহু আদম, এবং এই দিনই জুমার দিন আদম আলাইহিস সালাম মৃত্যুবরণ করেছিলেন। 4 নাম্বার কারণ হলো ওয়া ফিহি সাআতুন লা ইয়াসআলুল্লাহা ফিহাল আবদু শাইআ ইল্লা আ'তাহু মা লাম ইয়াসআল হারামা। নবীজি বললেন, এই দিনে এমন একটি সময় রয়েছে, এমন একটি মুহূর্ত রয়েছে, বান্দা যা চায় আল্লাহ তাআলা তা কবুল করে নেয়। জুমার দিন এমন একটা লুকায়িত সময় আল্লাহ তাআলা বরাদ্দ রেখেছেন,
এই দিনে আপনি যেটাই চাইবেন, মনের নিয়ত দিয়ে যেটা আল্লাহর কাছে প্রার্থনা করবেন, সেটা আল্লাহ তাআলা কবুল করে নেবেন। হারাম ব্যতীত হারাম কোনো কিছুই আমরা আল্লাহর কাছে চাইতে পারি না। হালাল বিষয়বস্তু যদি আপনি একনিষ্ঠতার নিয়ত নিয়ে আল্লাহর কাছে দোয়া করি, মুনাজাত করি, প্রার্থনা করি, আল্লাহ তাআলা অবশ্যই জুমার বরকতের দিন, জুমার তাৎপর্য হিসেবে আল্লাহ তাআলা অবশ্যই কবুল করে নেবেন। 5 নাম্বার কারণ হলো ওয়াফিহি তাকুমুস সাআহ, এবং যেদিন কিয়ামত সংগঠিত হবে সেদিনও হবে জুমার দিন। এই কারণে 5টি বিশেষ কারণ থাকার কারণে আল্লাহর কাছে জুমার দিন সবচাইতে প্রিয় দিন। আল্লাহু আকবার। এই বিশেষ 5টি গুরুত্বপূর্ণ কারণ থাকার কারণে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় দিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য আসুন আমরা এই জুমার দিনকে গুরুত্ব দেই। জুমার দিনকে অন্যান্য দিনের তুলনামূলক আমরা চাইতে পারি না। অন্যান্য দিন আমরা অসংখ্য কাজ করি, ইবাদতের তাপমাত্রা কমিয়ে দেই, ব্যস্ততার মধ্যে আমাদের জীবনটা উৎসর্গ করে ফেলি, কিন্তু অন্তত এই জুমার দিনে আমরা আল্লাহর জন্য একনিষ্ঠ নিয়তে আমরা মসজিদে শামিল হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই যে দেখেন, এই মুহূর্তে এখন 1:03 বাজে। এই মুহূর্তে এই সময়ে পুরো বাংলাদেশে যে সমস্ত জুমআর মসজিদ রয়েছে, প্রত্যেকটি মসজিদে বাংলাদেশের যে মুসলমান, ম্যাক্সিমাম মুসলমান এখন মসজিদে। কি বলেন? প্রত্যেক মুসলমান এখন প্রায় মসজিদে। আপনি অন্যান্য বক্তব্যে কিংবা অন্যান্য সম্মেলনে একজন নেতা যখন, একজন স্পিকার যখন 30 মিনিট 40 মিনিট বক্তব্য দেয়, তখন দেখবেন কোনো মানুষ আগ্রহ চিত্তে তারা শ্রবণ করে না। বিভিন্ন কথা বার্তা হেলা ধুলাই এভাবে সময়টা পাস করে দেয়। কিন্তু এই সময় মসজিদের খতিব কোরআন এবং হাদিসের আলোকে বক্তব্য উপস্থাপন করে। প্রত্যেকটি মসজিদে শৃঙ্খলার মধ্য দিয়ে শ্রোতারা আলোচনা শুনে, বক্তব্য শুনে। এরকম আলোচনা শুনে অন্যান্য কোনো প্রোগ্রাম, কোনো কনফারেন্সে আপনি সহজে পাবেন না। কারণ কি? কারণ আমরা মুসলমানরা মুসলমানিত্ব লালন আমরা ধরে রাখতে চাই। এই মসজিদ আল্লাহর মসজিদ। মসজিদে আসলে মানুষের অন্তর নত হয়ে যায়, মানুষের মস্তিষ্ক শার্প হয়ে যায় এবং শ্রবণ শক্তি আল্লাহ তাআলা বৃদ্ধিতে পরিণত করে দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। না হলে 1 ঘন্টা 40-50 মিনিট ধৈর্য সহকারে শ্রবণ করা এটা খুব টাফ ব্যাপার। কোরআনের বক্তব্য, হাদিসের বক্তব্য শুনলে আমাদের অন্তর নরম হয়ে যায়। এজন্য সেই সুযোগ আমরা পেয়েছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আবার দেখেন, জুমআর দিন একজন মসজিদের খতিব তিনি সারা সপ্তাহের বাকি 6 দিনে কি কি হচ্ছে বা আগামীতে কি কি করার প্রয়োজন, বাস্তবিক চিন্তা চেতনা উদাহরণ দিয়ে কোরআন এবং হাদিসের আলোকে তারা রিসার্চ করে, গবেষণা করে আপনাদেরকে 30-40 মিনিটে ডেলিভারি দেয়। অথচ আপনারা তা অল্প সময়ের মধ্যে পেয়ে যান। একজন খতিবের দায়িত্ব হচ্ছে সমস্ত বিষয়ে ডকুমেন্টস আপনাদের সামনে উপস্থাপন করা। একজন খতিবের দায়িত্ব হচ্ছে এটা। আমি এখানে বসলাম, বাপদাদার কিচ্ছা কাহিনী যেগুলো কোরআনে নাই, হাদিসে নাই, ইসলামিক বিষয়ে পড়ে না, এরকম বিষয়ে আলোচনা দেওয়া কোনো মানে হয় না। অসংখ্য জায়গায় কোরআন হাদিসের বক্তব্য দেওয়া হয় না। কোরআন হাদিসের আলোকে বক্তব্য জাতির সামনে, শ্রোতাদের সামনে উপস্থাপন করা হয় না। একটু আগেই বললাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত বিষয়ে রিসার্চ করে আল্লাহ তাআলা কি বলেছেন, কি হারাম করেছেন, কি হালাল করেছেন, সমস্ত বিষয় তত্ত্বভিত্তিক জাতির সামনে, সাহাবায়ে কেরামের সামনে উপস্থাপন করতেন। একই মিম্বর থেকে একজনে কোরআন হাদিসের আলোকে বক্তব্য দেওয়ার কারণে মানুষের সামনে সমালোচিত হয়,
মানুষরা তাকে ঘৃণা করে, অপছন্দ করে একমাত্র হক কথা বলার কারণে। সেই একই মিম্বর থেকে আরেকজন বক্তব্য দেয়, তাকে কোনো প্রকার পেরেশানের মধ্যে রাখা হয় না, সমালোচনা করে না, যৌক্তিক কারণে তাকে সমালোচনা করে না, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থাও নেওয়া হয় না, বরং তাকে আগলে রাখে, তাকে সুন্দর মতো বসবাসের উপযোগী বানিয়ে দেয়, তাকে আরো বিভিন্ন প্রায়োরিটি সুযোগ সুবিধা দেওয়া হয়। বুঝবেন আপনি তাদের খেলনার পাত্র হয়ে গিয়েছেন। কারণ আপনি হক কথা বললে আপনার বিরুদ্ধে বিভিন্ন ব্যবস্থাপনা আসবে। কোরআন হাদিসের অথেন্টিক সোর্স কথা যদি বলেন, বিভিন্ন জায়গা থেকে আপনাকে বাধা আসবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জুমআর খুতবা দিতেন, অসংখ্য নাস্তিক, মুনাফিক, কাফির তারা আল্লাহর নবীর বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বিছিয়ে দিত। কারণ তারা মনে করত নবীজি জুমার খুতবায় আমাদের গোমর ফাঁস করে দেই, আমরা যা যা দুর্নীতি করি, যা যা কর্ম, সমস্ত বিষয়ে ডকুমেন্টারি ভিজুয়াল ভাবে নবীজি সাহাবায়ে কেরামের সামনে, জাতির সামনে আমাদের মুখোশ উন্মোচিত করে দেই। সুতরাং তারা আল্লাহর নবীকে বিভিন্ন জায়গায় টার্গেট করত। এখন আমার আপনার বিরুদ্ধে টার্গেট নেই না, বুঝবেন আপনি হক কথা থেকে অনেক দূরে সরে গিয়েছেন। এজন্য আসুন, জুমার মসজিদ শুধু শ্রোতাদের দায়িত্ব নয়, বরং একজন খতিবের দায়িত্ব হচ্ছে ভয় ভীতি উপেক্ষা করে আল্লাহর দ্বীন প্রচার করা, যা সত্য তা প্রচার করা, যাই হোক না কেন। আপনি ভয় পেলে, কাউকে যদি ভয় করেন যে আমি এই কথা বললে হয়তো আমার অবস্থা খারাপ করে দিবে, আমার বিভিন্ন বিপদ আসবে, টার্গেটে পড়ে যাব, এরকম সুবিধা যদি ভোগ করতে চান, এই মিম্বর আপনার জন্য নয়। এই মিম্বরে বসে যদি হক কথা বলতে না পারেন, আল্লাহর কাছে অবশ্যই জবাব দেওয়াই লাগবে। এজন্য আসুন আমরা জুমার দিনকে গুরুত্বপূর্ণ দিন হিসেবে গ্রহণ করি। শুধু জুমার দিন সুন্নাত কিছু আমল করলাম, কোরআন হাদিসের বক্তব্য শুনলাম না, বললাম না, এই জুমার ভ্যালু আল্লাহর কাছে থাকবে না। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলতেন যে তোমরা যেই মসজিদে জুমার সালাত আদায় করতে যাও না কেন, প্রত্যেকটি মসজিদে সঠিক কথা তোমরা সাহাবায়ে কেরামের সামনে, জাতির সামনে, মুসল্লিদের সামনে, শ্রোতাদের সামনে অবশ্যই উপস্থাপন করবে। জুমার দিন যখন আজান হয়ে যাবে, আমাদের সমস্ত ব্যস্ততা ফেলে দিয়ে মসজিদে ছুটে আসবে ইনশাআল্লাহ। অনেকেই যারা ব্যবসা বাণিজ্যে লিপ্ত আছেন, বিভিন্ন কাজকর্মে লিপ্ত আছেন, আমরা আযান শোনা সত্ত্বেও আমাদের বেচা কিনা বন্ধ করি না, ব্যবসায়িক কাজকর্ম বন্ধ করি না। যখন খতিব সাহেব নামাজের জন্য দাঁড়িয়ে যায়, তখনই কিছু কিছু মুসল্লি দৌড়ে দৌড়ে মসজিদে আসে। এরকম দৃশ্য দেখা যায় নাকি যায় না? ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহ তাআলা বলছেন তোমরা মসজিদে দৌড়াও। ফাসআউ মানে প্রতিযোগিতা করো, দৌড়াও। কিন্তু এই দৌড়াও আপনি দৌড়ে দৌড়ে আসবেন সেটা নয়, বরং ব্যস্ততা ফেলে দিয়ে নিজেকে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন পাক পবিত্র হয়ে মসজিদের জন্য প্রিপারেশন নিয়ে দ্রুত চলে আসা, এটাই ফাসআউ ইলা যিকরিল্লাহ। আমরা অনেকেই তো যে বেচা কিনার মধ্যে আমরা লিপ্ত হয়ে যাই, বরং যদি কাস্টমার আসে, আজান হোক কোনো সমস্যা নাই, সে বেচা কিনা বন্ধ করে না। আর বাংলাদেশের নিয়ম তো এমন, এখন যে হারে দাম বৃদ্ধিতে পরিণত হচ্ছে, প্রত্যেকটি জিনিসের ঊর্ধ্বগতিতে দাম। এখন তো আমরা আরো ব্যবসা যারা করি, যারা বিজনেস করি, আমাদের ব্যস্ততাও আরো বেশি হয়ে গিয়েছে। যেহেতু সমস্ত বিষয়ের দাম বেশি, আমরা আরেকটু যাতে লাভ করতে পারি, আমরা আমাদের মনোনিবেশন সেদিকেই করে দিয়েছি। আর বাংলাদেশের নীতি তো এমন, যে জিনিসের দাম বাড়বে সেই জিনিসের দাম সহজে খুব কমে না। এজন্য আসুন আমরা জুমার দিনকে প্রায়োরিটি দিয়ে সমস্ত বেচা কেনা বন্ধ করে দিয়ে আমরা মসজিদে ছুটে চলে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন জুমার এই দিনকে আমরা গুরুত্ব দিয়ে মান্য গ্রহণ করতে পারি ইনশাআল্লাহ। এবং এই জুমার দিনের কয়েকটি ফজিলত রয়েছে এবং কয়েকটি আমল রয়েছে, যে আমল যদি আমরা করতে পারি আল্লাহর কাছে আমরা প্রিয় বান্দা হতে পারবো, সম্মানিত ব্যক্তিত্ব মর্যাদাবান আমরা হতে পারবো ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
জুমার আমল সম্পর্কে হাদিসের মধ্যে বললেন, সালাতুস সুবহি ইয়াউমাল জুমআতি ফি জামাআহ, অর্থাৎ নবীজি বললেন জুমআর দিন ফজরের সালাত যদি জামাতের সহকারে পড়তে পারে তাহলে ওই ব্যক্তি আল্লাহর জিম্মাদারের মধ্যে পতিত হয়ে যায়। যেই দিন জুমার দিন ফজরের সালাত জামাআতের সাথে নামাজ আদায় করতে পারবে তাদের সম্মান মর্যাদা আল্লাহর কাছে সবচাইতে বেশি হয়ে যায়। সুবহানাল্লাহ। জুমআর দিন আমরা ফজরের সালাত জামাআতের সহকারে নামাজ আদায় অবশ্যই করব ইনশাআল্লাহ। আবার শুধু জুমার দিন নামাজ জামাতের সহকারে পড়বেন, বাকি দিন পড়বেন না এমনটা নয়, বরং অন্যান্য দিনের জামাতের তুলনায় জুমআর জামাতের তুলনা আল্লাহর কাছে সবচাইতে বেশি। আরেকটা হাদিসের মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমআর আমল সম্পর্কে বললেন, তোমরা জুমআর দিন যখন চলে আসবে তখন সূরাতুল কাহফ তেলাওয়াত করবে। হাদিসের মধ্যে এসেছে, মান কারাআ সূরাতুল কাহফি ফি ইয়াউমিল জুমআহ আদা লাহু মিনান নূর মা বাইনাল জুমআতাইন, রাওয়াহুল হাকিম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন জুমআর দিন তোমাদের কাছে আগত হয়ে যাবে সেদিন তোমরা সূরাতুল কাহফ তেলাওয়াত করো। যেই ব্যক্তি এক জুমা থেকে আরেক জুমার ভিতরে একবার সূরাতুল কাহফ তেলাওয়াত করবে, জুমার দিন কাহফ যদি তেলাওয়াত করতে পারে এক জুমআ থেকে আরেক জুমা, এই মধ্যবর্তী সময় আল্লাহ তাআলা নূরের মধ্য দিয়ে আমাদেরকে আলোকিত করে দিবেন। সুবহানাল্লাহ। যেমন আজকে জুমার দিন, এই সময় থেকে মাগরিবের সময় পর্যন্ত জুমার দিনটা থাকবে। এই সময় যদি আমরা অন্তত সূরাতুল কাহফ তেলাওয়াত করতে পারি, আগামী জুমার মধ্যবর্তী সময় পর্যন্ত আমাদের জীবনে, পরিবারের অবস্থায়, সমস্ত বিষয়ে আল্লাহর নূর দ্বারা আমাদেরকে আলোকিত রাখবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই হাদিসের ব্যাখ্যায় এসেছে, অন্তত যারা সূরাতুল কাহফের প্রথম 10টি আয়াত মুখস্থ করে রাখবে, নবীজি বললেন তারা দাজ্জালের ফিতনা থেকে হেফাজতে থাকবে। সুবহানাল্লাহ। এরপরে বললেন শুধু জুমার দিন নয়, বরং অন্যান্য সময়ও যদি সূরাতুল কাহফ তেলাওয়াত করে তাকে বিপদগ্রস্ত থেকে আল্লাহ তাআলা মুক্ত রাখবেন। এবং জুমার দিন বৃহস্পতিবার মাগরিবের পর থেকে জুমার দিন মাগরিব পর্যন্ত এই 24 ঘন্টায় জুমার দিন হিসেবে ধার্য করা হয়েছে। আপনি জুমার ফজরের পর থেকে জুমার দিন গণনা করবেন, বিষয়টা তা নয়। যেহেতু আরবি ক্যালেন্ডার অনুযায়ী মাগরিবের পর থেকেই দিন গণনা শুরু, সুতরাং গতকাল মাগরিবের পর থেকেই শুক্রবারের রাত ঢুকেছে। বৃহস্পতিবার রাত থেকে আজ সন্ধ্যা পর্যন্ত যে কোনো টাইমে বসে আমরা অন্তত সূরাতুল কাহফ একবার তেলাওয়াত করে শেষ করব ইনশাআল্লাহ। এই প্র্যাকটিস, এই আমলটি করেন, দেখবেন আপনার জীবনে পরিবর্তন আসবেই। কারণ নবীজির কথা কখনো মিথ্যা হতে পারে না। যারা একবার সূরাতুল কাহফ তেলাওয়াত করবে তার জীবনে আল্লাহ নূর দিয়ে অবশ্যই আলোকময় করে দিবেন ইনশাআল্লাহ। আমরা তো মুসলিম, এজ এ মুসলিম, প্র্যাকটিসিং মুসলিম হিসেবে আমরা এগুলো আমল করতে চাই না, কিন্তু নিজেকে মুসলমান হিসেবে দাবি করি, কিন্তু আমলের ধারে পাশে আমরা নাই। সুতরাং আসুন এই জুমার দিনকে গুরুত্ব হিসেবে নিয়ে জুমার দিনের যত আমল রয়েছে আমরা সমস্ত আমলে পরিণত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। দ্রুত মসজিদে চলে আসব। অনেক মুসল্লি ভাইদেরকে দেখা যায়, এদিকে আমি আলোচনা করতেছি, এমনকি খুতবার জন্য দাঁড়িয়েও গিয়েছি, কিন্তু অসংখ্য যুবক ভাইয়েরা আপনারা মসজিদের উঠানে দাঁড়িয়ে থাকেন। এটা আসলে কি বলবো আমি বুঝতে পারতেছি না। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে জুমার গুরুত্ব সম্পর্কে এত সুন্দর বক্তব্য দিতেন, যেগুলো বক্তব্য দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। এত সুন্দর ভাষায় জুমার দিনের ফজিলত তিনি ফুটিয়ে তুলেছেন, যা হাদিসের মধ্যে এসেছে। আমরা যদি অন্তত এই একটা দিন, কথা বলার অনেক সময় আছে, আপনারা ফ্রেন্ডস সার্কেল এখানে হয়তো এসে একসাথে যোগাযোগ হয়, দেখা সাক্ষাৎ হয়, যার কারণে বিভিন্ন টপিক, বিভিন্ন বিষয়ে আপনারা একজন আরেকজনের সাথে কথা শেয়ার করেন। এই কথা শেয়ার করার জন্য আরো বিভিন্ন সময় আছে, মোবাইল আছে, হোয়াটসঅ্যাপ আছে, ইমো আছে,
এগুলোর মধ্যে আপনারা যে কথা বলার প্রয়োজন এগুলো বলেন, কিন্তু অন্তত জুমার দিন জুমার সম্মানার্থে আপনারা মসজিদে যখন আসবেন উঠানে না দাঁড়িয়ে ওযু কমপ্লিট করে সোজা আমরা মসজিদে ঢুকে যাব ইনশাআল্লাহ। কারণ জুমার দিন মসজিদে ঢুকলে সওয়াব আছে নাকি নাই? কথা বলেন, আছে নাকি নাই? হাদিসের মধ্যে এসেছে যে সর্বপ্রথম জুমার মসজিদে ঢুকবে তার জন্য উপহার, দ্বিতীয় জনের জন্য উপহার, তৃতীয় জনের জন্য উপহার, এভাবে শেষ পর্যন্ত যখন খুতবা শুরু হয়ে যাবে তখন ফেরেশতাগণ গেট লক করে দেবে। এখন আপনারা তো ঢুকেন খুতবা শুরু হওয়ার পরে, আপনারা মসজিদে ঢুকেন, তো আপনারা আসলেন সওয়াব অর্জন করতে পারলেন না, আপনারা তো ব্যর্থতায় পড়ে গিয়েছেন। এত কষ্ট করে আমরা কাপড় চোপড় পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে মসজিদে আসলাম, কিন্তু সওয়াবটাই যদি না পাই তাইলে কোনো মানে হয় না। সুতরাং আপনাদের কাছে আমি অনুরোধ করতেছি, জুমার দিন যখন আমরা আসব উঠানে না দাঁড়িয়ে বিভিন্ন গল্প গুজব না করে সোজা মসজিদে এসে আদবের সাথে বসে গিয়ে আমরা জুমার বক্তব্য শুনবো এবং খুতবা মনোযোগ সহকারে শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জুমার ফজিলতে, জুমার ওয়াসিলায়, জুমার বরকতে আমাদের সমস্ত আমল কবুল করে নিক এবং আমরা যাতে আল্লাহর প্রত্যেকটি আমল সুন্দরভাবে শেষ করতে পারি সেই প্রচেষ্টা আমরা করব এবং আল্লাহ তাআলা কবুল করুক। সবাই বলি আমিন।